বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস এম আনিসুর রহমান খোকা, সাবেক চেয়ারম্যান ঝিনাইদহ পৌরসভা। দীর্ঘদিন সাংবাদিকতা জগতে আছি, বর্তমানেও আছি। আমি আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদেরই প্রিয় মেয়ের মতো আমরা দেখি। এত সাহসিকতার সাথে সাংবাদিকতা করতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না। সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা বেশি, তবে জেনুইনভাবে এই শারমিনারা যেভাবে সাহসিকতার সাথে নিউজগুলো কভার করছে, তার জীবনের ঝুঁকি। প্রশাসনের কাছেও আমরা বলতে চাই তার প্রতি দৃষ্টি রাখবেন। এরকম সাংবাদিকতা সমাজে দরকার, হাজারে একটা হোক আর লাখে একটা হোক, শারমিন তার ভিতরে আছে। এই জন্যে আমি গতকাল চিটাগাং কলেজে একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে আমার যে উপহার দিয়েছিল সেটার নাম হলো রিপোর্টিং সুধাংশু শেখর রায়, ওনার লেখা সাংবাদিকতার বই। এই বইটা আমার কাছে বিরাট মূল্য, আর সেই বিরাট মূল্যটাই আমি শারমিনের হাতে তুলে দিচ্ছি এবং তার জন্য দোয়া করছি। সামনের দিন সে নিরাপত্তা এবং সাহসিকতার সাথে অভিজ্ঞতা দিয়ে রিসার্চ করে আবিষ্কার করে নিউজ করে সমাজের উপকার করবে। সকলকে ধন্যবাদ। আসলে এটা আসলে কত বড় যে উপহার আমার কাছে, আমি বলে বোঝাতে পারবো না। টাকার বিনিময়ে এগুলো পাওয়া যায় না। তো আনিসুর রহমান খোকা কাকা আমাকে মেয়ের মতো স্নেহ করেন এবং আমাদের ঝিনাইদহের সম্মানিত সিনিয়র সাংবাদিক এবং আমাদের ঝিনাইদহের সাবেক পৌর মেয়র। আমি আমার এই বাবার মতো কাকার হাত থেকে যে এত বড় একটা পুরস্কার পেলাম, তার জন্য আমি আমার জীবনের এই সাংবাদিকতা জীবনকে সার্থক মনে করছি। এটি আমি আমার মৃত্যুর পরেও যেন সংরক্ষিত থাকে। আমার মেয়ে ক্যাডেট সারিকা, তার কাছে আমি গচ্ছিত রাখবো এবং আমার এই উপহার আমি মাথায় করে রাখলাম যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আপনারা জানেন আমি ঝিনাইদারি মেয়ে, আমি দিন রাত আমার একটাই ধ্যান ধারণা, সত্য তথ্য সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরা, আমাদের ঝিনাইদহকে সঠিকভাবে প্রেজেন্ট করা, দলমত নির্বিশেষে। আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন আমি দলমত নির্বিশেষে সকল তথ্য প্রকাশ করি। কখনো আপনাদের বিরুদ্ধে নিউজ গেলে, কোনো পক্ষের বিরুদ্ধে নিউজ গেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই যে সাংবাদিকতার কথা বললো কাকা, ওইখানটায় বাধা, সত্য প্রচারে অটুট। এবং আমি আমার নিজের সন্তানও যদি অন্যায় করে আমিও তার বিরুদ্ধে অ্যাকশান নেব ইনশাল্লাহ, আমার এই ক্ষুদ্র জায়গা থেকে। তো আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না, সকলের বোন আমি ঝিনাইদহের। মুরব্বী যারা আছেন সকলের সন্তান। আমার বাবা নেই, আমার বাবাও শিক্ষক ছিলেন সম্মানিত। আমার বড় ভাই একটা আর্মির মেজর, ছোট ভাই প্রভাষক ছিলেন, করোনাতে মারা গেছেন। আমি একজন শিক্ষিত ফ্যামিলির মেয়ে। আমার পরিচয় যারা জানেন না তাদের জন্য তুলে ধরলাম। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ে ক্যাডেটে পড়ে, আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও পদক পেয়েছেন এবং এসএসসিতে গোল্ডেন পেয়েছে। আমার ছোট ছেলে হাফেজি পড়ে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার হাজব্যান্ড ছোটোখাটো একটা জব করে। এই নিয়ে আমরা বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার কাকার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার কাকার দীর্ঘায়ু দান করেন এবং এরকম অভিভাবক, আমাদের যে প্রবীণ অভিভাবক, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সকলে মিলেমিশে একাকার হয়ে আমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ি। এই হোক আমাদের সকলের প্রত্যয়, সকল হিংসা বিদ্বেষ ভুলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন, সত্যের জয় হোক। তাহলে সত্যের পথে থাকলে এরকম পুরস্কার পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা, আপনার কাছে কৃতজ্ঞ আমি, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। তোমার সুস্বাস্থ্য কামনা করি এবং সাহসিকতার সাথে এগিয়ে যাও। আল্লাহ তোমাকে হেফাজত করবে। আমিন আমিন সুম্মা আমিন।